তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছে তোমরা দৌড়াও, ও আমার বান্দা তোমরা দৌড়াও দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বড়। কে বলতেছে? ওয়াসারিউ, দৌড়াও, আসতে নয়। অর্থাৎ তোমরা জান্নাতে যাওয়ার জন্য দৌড়াও মানে কি? প্রতিযোগিতা করো। একসাথে বাচ্চাগুলি যখন স্কুলের মধ্যে খেলার মাঠে দৌড় প্রতিযোগিতা করে, বাঁশিতে ফু দেওয়ার পরে বলুন তো 15-20 জন বাচ্চা লাইনে দাঁড়িয়ে থাকে, একসাথে দৌড় শুরু করে না বসে থাকে? দৌড়াইতে দৌড়াইতে 5 জন সামনে চলে গিয়েছে, 10 জন একটু পিছে পড়ে গিয়েছে। বলুন তো সামনের যে 5 জন ওরা কি বন্ধ করে দেয়? আরো যাইতে যাইতে যখন একেবারে বিপদ সীমার কাছে কাছে চলে গিয়েছে, একজন লক্ষ্য করে পিছনের দিকে তাকিয়ে দেখে কেউ নাই, সবাই আমার থেকে 20 হাত দূরে। ওখানে উনি দম নেয়, বিশ্রাম করে। বুঝে বুঝে উত্তর দেবেন, আর মাত্র 5 হাত বিজয় লাভ করবে, ওরা আছে পিছনে 20 হাত, এই 5 হাত আসতে যায় না, বরং বিপদ সীমায় তার চূড়ান্ত রেখায় পৌঁছার পরেও তার দৌড়ের গতি আরো যেন আধা কিলো চলতে থাকে। সুবহানাল্লাহ। মানে তোমরা প্রতিযোগিতা করো। পিছনে যারা ছিল ওরা কি বসে থাকে না? ওরাও এসে পৌঁছে যায়। ভাইরা আমার, এই জান্নাতের দিকে আল্লাহ তাআলা হেঁটে হেঁটে নয়, দৌড়ে দৌড়ে যেতে বলেছেন। জান্নাতটা আল্লাহ কাদেরকে দিবেন তাদের কথা বলার আগে আমি জানতে চাই, আল্লাহ তাআলা জান্নাতের বিপরীত আরেকটা তৈরি করেছেন বান্দাকে শাস্তি দেওয়ার জন্য। সেটার নাম কি? জোরে বলেন কি নাম? নাফরমান যারা বান্দা হবে, নাফরমান জিন হবে, ওদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবেন। কিভাবে শোনেন, ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সেদিন বহু জিন আর বহু মানুষ যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলার প্রয়োজন মনে করবে না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তাদের চেহারা দেখেই আমার আল্লাহ চিনে নেবেন এরা জাহান্নামী। জিন আর কিছু মানুষ, আওয়াজ শুধু আপনারা শোনেন না, জিনরাও শুনতেছে। কথা বলেন ঠিক কি না? ওদেরও আলোচনা দরকার আছে, মা বোনরা আছে, ওদেরও আলোচনার দরকার আছে। তবে হ্যাঁ, প্রতিটি কথাই সবার জন্য দোস্ত। সেদিন অপরাধী জিন আর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, কারণ ওদের চেহারা দেখলেই আল্লাহ বুঝে নেবেন এরা কি। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان الله أكبر। আল্লাহ তাআলা সেদিন এই সমস্ত মুজরিম জালেম গুলিনকে গর্দানের ভেতরে ধরবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম।
পায়ের কবজার একটু পরে পায়ের গসালি ধরবে আর গর্দানের মধ্যে ধরবে। ফেরেশতারা ধরে ধরে এক শ্রেণীর জিন আর মুজরিম জালেম আল্লাহর কিছু নাফরমান বান্দাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আর ডাক দিয়ে বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম, এই জালেমগুলিন, তোমরা যে জাহান্নামকে মিথ্যা প্রতিপন্ন করতে বলতে সব কিচ্ছা কাহিনী হুজুররা বলা লাগবে তাই বলে। এই যে সেই জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে কেমন লাগে দেখো। ও দোস্ত খুব খেয়াল করে শোনেন, এই জাহান্নামী কারা যাবে? এক নাম্বার জাহান্নামী যারা যাবে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তাদের চিরস্থায়ী বাসস্থান হচ্ছে জাহান্নামের বাড়ি, আগুনের বাড়ি জাহান্নাম। এই জাহান্নামে যে জালেমগুলিন আসবে, ওই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। দিয়েছেন তাফসীর মাহফিল, তাহলে একটু তাফসীর করে নেই, তারপরে দুই একটি ঘটনা ঐতিহাসিক কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখানেই শেষ নয়, জাহান্নামে আরো কারা যাবে? কয়জনের কথা বললাম মনে আছে? একজন না, না কয়েকটা তো হয়ে গেল। মুজরিম জিন, মুজরিম মানুষ, অর্থাৎ জালেম যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা ওই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। দোস্ত খুব খেয়াল করে শুনুন। দুই নম্বরে বললাম কাদের কথা? যারা মুশরিক তাদের কথা। তিন নম্বরে আরেকটি কথা বলে নেই, وعد الله المنافقين والمنافقات, যারা মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ, ওয়াল কুফার, এবং যারা কাফের অস্বীকারী, নার জাহান্নাম খালিদিনা ফিহা। আমার ভাইরা, যারা মুনাফিক নারী, মুনাফিক পুরুষ আর কাফের, সমস্ত কাফের, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। সূরা তাওবার, সুবহানাল্লাহ বলবেন না? আয়াতগুলি আমি নাম্বার বলছি, রেকর্ড থাকছে, আপনাদের যদি নোট থাকে লিখে রাখেন, বাড়িতে গিয়ে দেখবেন এদেরকে আল্লাহ জাহান্নামে ফেলবে। ভাইরা আমার, আগেই বলে নিয়েছি দোস্ত, কিছু কথা আপনাদেরকে ধৈর্যের সাথে শুনতে হবে। এবারে আরেক দলের কথা বলছি, শুনুন তারা কারা। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয়,
দেয়, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, অতঃপর তওবা করে ফিরে আসে না, তাদের জন্য কঠিন আযাব, ওই কঠিন আযাবের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। কারা? বুঝে যদি থাকেন, যারা মুমিন নারী আর পুরুষকে, কথা বোঝেন না মনে হয়, কাকে কষ্ট দেয়? মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয়। মুমিন নারী পুরুষ তো কষ্ট দেয়, যারা জালেম তারা দেয়। ইতিপূর্বে যে কয়টা আয়াত পড়ছি, এখানে মুনাফিক নারী পুরুষ আছে, এখানে জালেম আছে, এখানে আল্লাহ তাআলা আবার স্পেশালি বললেন সূরা বুরুজের মধ্যে, যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয়। আচ্ছা বলুন তো, পৃথিবীর শুরু থেকে ইতিহাস এ পর্যন্ত যেটি পর্যালোচনা করে দেখেছি, জালেমগুলির সব সময় শুধু মুমিন পুরুষকে কষ্ট দেয় না, মুমিন নারীকেও কষ্ট দেয়। কথা বলেন ঠিক কি না? মায়েরা আমার খুব খেয়াল করে শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালেম, তবে জালেমদের ইতিহাস পড়তে গিয়ে আমি যা দেখেছি দোস্ত, দুনিয়ার যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করেছে, এদের বেশিরভাগ হচ্ছে পুরুষ। নারী পাই নাই, নারী পাই নাই। কিন্তু আমরা এই জামানার এমন এক সময় এসেছি, আমরা যাকে জালেম হিসাবে দেখেছিলি তিনি কি নারী না পুরুষ? কোন জামানায় আমরা পড়েছিলাম? তার পৃথিবীর শ্রেষ্ঠ যুগে আমরা ছিলাম হুজুর। মানে এই যে 15 বছর গেল, মানে পৃথিবীর ইতিহাস দেখেন, সবাই ছিল জালেম, যারা এরা ছিল কি পুরুষ, কিন্তু আমরা পাইছিলাম কারে? হায় হায়, থাক, ওনার আবার মন খারাপ করবে। এমনি মাহফিলে ওই ভাইরা চিন্তা করছে গেলেই অনেক কথা বলবে, হুজুররা যাক দরকার না, যাবো না মাহফিল, ওরা বাদ দিয়েছে। সত্য কথা বলতে গেলে চোখর খোর হয়, না বলাই ভালো। উই আর আলেম। ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন দোস্ত, আছে আমার নলেজে, গোসাতে দেন। ঠিক আছে, ঠিক আছে। ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দেয়, অতঃপর সুম্মা লাম ইয়াতুবু, আল্লাহ অপশন রেখেছে, তওবা করে ফেরত আসে না। যদি আমি আমার এই ভাইজানকে কষ্ট দেই, দিয়ে যদি আমি আল্লাহকে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করবেন? কথা বলেন করবেন? ওর কাছে আমি কিছু টাকা নিছি, আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ, ওর জমিন আমি জোর করে দখল করেছি, আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ। গরম পানি আছে থাকলে একটু দিয়ে, ওই যে ফ্লাক্সে রাখছিলাম, চা না, এমনি গরম পানি, বুঝতেছেন? ও বন্ধু, এ তওবা কবুল হবে না, ওর জমিনটা ওকে ফেরত দিতে হবে, ওকে কষ্ট দিয়েছে, ওর কাছে মাপ চাইতে হবে। যতক্ষণ পর্যন্ত ও মাপ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কি না? সেজন্য বলি, আপা মাপ চাইবে কেমনে? আপা যদি মাপ চাইতে চায়, তাহলে এখনো যেই মা অসহায় মাটা সন্তানের অপেক্ষায় দরজায় বসে বসে আছে, প্রতিদিন রাস্তায় দেখে আমার সন্তানটা জীবিত না মৃত জানে না, এখনো অপেক্ষা করতেছে, ওই মার কাছে আগে ক্ষমা চাইতে হবে। বলুন তো, ওই গুম হওয়া সন্তানটাকে ফেরত না দিয়ে ওই মার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন? ও দোস্ত, ইলিয়াস, ওই যে সিলেটের ইলিয়াস ভাইয়া, ওর এতিম সন্তানগুলি বুবু বুকে নিয়ে কাঁদলো, অথচ বুবু নিজে হুকুম দিয়ে নদীর মধ্যে ফেললো। ওই ইলিয়াসের স্ত্রীর কি জবাব দেবে? যদি মাপ চাইতে হয়, তাহলে ইলিয়াস আলীকে আগে ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ওই যে 57 সেনা কর্মকর্তা যাদেরকে পিলখানায় হত্যা করা হলো, ওই ইতিম সন্তানগুলি এখনো আদালতের দ্বারে দ্বারে ঘুরতেছে। বিধবা স্ত্রীগুলি এখনো দরজায় দরজায়, আদালতের দরজায় দরজায় ঘুরতেছে। আপা যদি ক্ষমা চাইতে হয় তাহলে আগে ওই 57 সেনা কর্মকর্তাকে ফেরত দিতে হবে। বলুন তো এই ক্ষমতা কি আপার আছে? তো পালাতেই হবে, বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলি তো রাস্তা নাই, আর রাস্তা থাকলে তো হয়তো। ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনুন দোস্ত, জাহান্নামটা এমনি এমনি আমার আল্লাহ বানান নাই। আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহ পাকের নাম হচ্ছে গফফার, আল্লাহ পাকের নাম হচ্ছে সত্তার। আল্লাহ পাক ক্ষমা করার জন্য এত সুন্দর সুন্দর নামগুলো রেখেছে। সেজন্য বান্দা যখনই আল্লাহর কালাম পড়তে যায় তখনই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের এই সুন্দর সুন্দর নামগুলি ধরে ধরে ডাকতে থাকে আর বলতে থাকে, নামাজের মধ্যে পড়তে থাকে, আমার আল্লাহ পাকের রহমতের ভেতরে, আল্লাহ পাকের কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। আল্লাহ তাআলা তখন বান্দাকে যেন পাশে থেকে হাত বুলিয়ে বলে, বান্দারে কি চাস বল 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 রে বান্দা বল। বান্দা বলুক আর না বলুক, সালাম ফেরানোর পূর্বে বান্দার জিন্দগির সব গুনাহ মাফ করে দেন যিনি, তিনি কে? জোরে বলুন, তিনি কে? ও দোস্ত, এত সুন্দর সুন্দর নামের অধিকারী হওয়ার পরেও আল্লাহ কেন জাহান্নামটা তৈরি করলেন? প্রশ্ন আছে না নাই? ওরে জালেম, তোদের অন্তরে মায়া ছিল না? আমার শক্ত কথা একটু তিতা লাগবে, কিচ্ছু করার নাই দোস্ত। আমি এসেছি দুটি সত্য কথা বলার জন্য। এই অপরাধগুলি যদি আপনার ভেতরে থাকে, পরিহার করে আমরা এখনো জান্নাতি হওয়ার সুযোগ আছে না নাই? এজন্য আল্লাহ রেখে দিয়েছেন সুম্মা লাম ইয়াতুবু, সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে ফেরত আসে না। মানে তওবা করে ফেরত আসলে এখনো ক্ষমা করবেন যিনি, তিনি কে? আমরা তো নিজেদেরকে বিচারের মুখোমুখি করতে সাহস পাই না। ও আপা, যদি ফাঁসি হয় আমরা কয়বার দিতে পারবো? একবার। কথা কয় না, কয়বার? তো মানে আপনি তো মেরেছেন কয়েক হাজার। এক কোরআনের মুফাসসিরকে মেরেছেন, তার বদলে যদি লক্ষবার ফাঁসি দেওয়া হয়, কোরআনের মুফাসসিরকে ফিরিয়ে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারে দিলে কয়বার দেব? একবার। কিন্তু লক্ষবার দিয়ে তো শেষ হবে না। দুনিয়াতে যদি একবার দেওয়ার পরেও মিটে যায়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়টা কলিজায় থাকতে হবে।